আলু দিয়ে বানালাম অন্যরকম একটি মজাদার পরোটা। আর এই পরোটাটা আপনি শুধু এমনি খেতে পারবেন, এর সাথে অন্য কিচ্ছুর প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আলু দিয়ে যেহেতু পরোটা বা নাস্তাটি বানাবো, তাই প্রথমেই আমি আলু নিয়েছি এবং আলুটা সেদ্ধ করে এখন হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এখন সেদ্ধ আলুর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং তার সাথে দিয়ে দিলাম স্বাদমতো নুন এবং চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি অল্প সামান্য কালো জিরা। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে গুঁড়ামরিচও ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব আর তারপরে অল্প সামান্য গরম পানি দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিব। অল্প অল্প করে আমি মাখাবো আর অল্প অল্প করে হালকা গরম পানি অ্যাড করব, তবে অনেক বেশি পানি অ্যাড করা যাবে না। আমি একটা স্মুথ ডো বানানোর চেষ্টা করছি। এই ডোটা একটু সফট করে আমি মাখাবো। এই নাস্তাটা আপনি যদি সকালে বানান, না চাইলে বিকেলেও গরম করে খেতে পারবেন। শক্ত হবে না বা টেস্টেরও কোনো হেরফের হবে না। আমি ডোয়ের গায়ে হালকা তেল মেখে রেখেছি। এখন আমি লেচি কেটে রেখে দেব। অনেক সময় এরকম হয় যে ঘরে আটা আছে কিন্তু কোনো সবজি বানানোর তরকারি নেই, তখন কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন, কেননা এই নাস্তাটা এমনি খেয়ে ফেলা যায়। দেখেন আমি একে একে সবগুলো লেচি রেডি করে একটা প্লেটে রেখে দিচ্ছি। অফিসের দিনগুলোতে অনেক বেশি ব্যস্ততা থাকে, তাই সকালের নাস্তাটা সবসময় চেষ্টা করি দ্রুত করে ফেলার। তবে ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি ভালো একটা কোনো নাস্তা বানানোর। আবার অনেক সময় বিকালেও আমি এই নাস্তাটা বানিয়ে দিই। বাচ্চারা এই নাস্তাটা অনেক পছন্দ করে। আর যেহেতু এই নাস্তাটার মধ্যে লবণ মরিচ সব কিছু দেওয়া থাকে, তাই এই রুটিটা এমনি এমনি খাওয়া যায় আর খেতেও অনেক মজাদার হয়। আবার অনেক সময় বেশি করে বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আমার বাচ্চার টিফিনে আমি এটি বানিয়ে দিই। রুটি বা পরোটা বানানোর সময় আমি লেচি কেটে একদম ডোটা রেডি করে রাখি আর চটপট করে বেলে ফেলি। তাতে কি হয়, খুব দ্রুত রুটিগুলো বানিয়ে ফেলতে পারি আর দ্রুত রুটিগুলো ভাজাও হয়ে যায়। কথা বলতে বলতে কিন্তু আমার পরোটাগুলো বেলা হয়ে গিয়েছে আর এখন আমি এই আলু নাস্তাটা ভেজে নিচ্ছি। আমি একটু তেল দিয়ে এটা ভেজেছি, তবে এটা কিন্তু শ্যালো ফ্রাই করলেও খেতে বেশ মজা লাগে। আর এই আলুর নাস্তাটা বা আলুর পরোটাটা এত সফট হয় যা বলার বাইরে। একবার কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। একই রকম চিরায়ত নাস্তা খেতে খেতে যারা বোর হয়ে গিয়েছেন এবং নতুন কিছু ট্রাই করতে চান, তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। একবার যদি ট্রাই করেন, মাঝে মাঝে আপনি বানিয়ে খাবেন। এই নাস্তাটা খেতে এত মজা লাগে। আজকের এই আলুর নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো রেসিপিটি আপনাদেরকে উপস্থাপন করার। আমার বাসার সকালের নাস্তা কিন্তু একদম রেডি। এখন শুধুমাত্র আমি সার্ভ করব। আলুর তৈরি এই নাস্তাটা বা আলু পরোটাটা কতটা সফট হয়েছে আসুন আমি একটু মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি আমার পরিবারের সাথে নাস্তা এনজয় করার জন্য। আর আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফিজ সবাইকে।